দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুধাযুধাই ধর্মস্য, এটা জানেন আপনারা, গীতার এই শ্লোকটি। যখন 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 ধর্মের মধ্যে নানা রকম গ্লানি আসে ধর্মের মধ্যে, তখনই ভগবান এই জগতে আসেন। যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, যখন ধর্মের মধ্যে নানা রকম গ্লানি আসে তখনই কিন্তু ভগবান বলছেন আমি আবির্ভূত হই। কেন না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আপনারা এই আমি যেটা বলবো সেটা কিন্তু আপনারা রিপিট, আমরা আগে শুনেছেন, সেটা রিপিট করছি আমি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থটা কি? পরিত্রাণায় সাধনা, সৎ ব্যক্তি, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম, যারা সৎ সাধু ব্যক্তি তাদের রক্ষার জন্যে, পরিত্রাণায় সাধনাং বিনাশায়, যারা বদমাইশ দুষ্ট লোক, পরিত্রাণায় সাধু বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। অর্থাৎ ভগবান বলছেন যে ধর্ম, জগতের তো একটা ধর্ম আছে, তো সেই ধর্মটি যেন বজায় থাকে, এটাই হচ্ছে কারণ ভগবানের আশা। যেমন ধরুন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও অস্ত্র ধরেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। যখন অর্জুন আর পারছেন না, তখন কিন্তু তিনিও অস্ত্র ধরেছেন। অর্জুন বারবার করে বলছেন যে আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবেন না, কিন্তু সেইটা আপনি লঙ্ঘন করে দিচ্ছেন। তা ভগবান এরকমই, তার শিষ্য অর্জুন বারবার করে এসে তাকে আঘাত করছে, সেটা শ্রীকৃষ্ণ সহ্য করতে পারছেন না। তো এরকম হচ্ছে ভগবান এরকমই, তিনি আমাদের ভক্তদের কষ্ট দেখে থাকতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ তো একই কথা বলছেন। যখন খুব কষ্ট হচ্ছে তার শিষ্য, তখন তিনি বলছেন, দেখ আমি তোর জন্য সব করতে পারি, তোর জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। ভগবান ভক্তের জন্য ভিক্ষা করতে পারেন বলছেন তিনি। এই হচ্ছে ভগবান। এই ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ রক্ষার জন্যে, অসাধু ব্যক্তির বিনাশের জন্য তিনি জন্মগ্রহণ করেন। এই জীবজগতের যে চক্রটি, এটি কিন্তু তাঁরই সৃষ্টি, ঈশ্বরেরই সৃষ্টি। মাঝে মাঝে এসে তিনি ছদ্মবেশে এসে আসেন এবং এই যে ধর্মের যে চক্রটি, এটি তিনি চালিয়ে দিয়ে আবার চলে যান। একটু জল পাওয়া যাবে? হাত ধোয়া। বেশি করে দিয়ে একটু বেশ হয়ে যাবে। দেখুন, এটা তো ধর্মের ঈশ্বরের কথা, তো চা খেয়েছি আমি, কাজে আমাদের একটা আছে তো,
সন্ন্যাসীদের এরকম আছে, একটু হাত না ধুলে কেমন লাগে এটা। এই জীবজগৎ চক্রটি এটি হচ্ছে ভগবানের, এটি তিনি চালিয়ে দিয়ে যান, বলেছি আগে। কিন্তু ভগবান এসছেন এইভাবেই, তিনি আসেন, যেমন বুদ্ধ, যেমন যীশুখ্রিস্ট, যেমন ভগবান শঙ্কর, শ্রী চৈতন্য, এরকমভাবে ভগবান শ্রীরামকৃষ্ণ সে একইভাবে এসছেন। স্বামীজি বলছেন যে দেখো না, তুমি তাকিয়ে দেখো, সর্বত্র ভগবান আছেন। বুঝতে পারছেন? বলছেন যে স্বামীজি বলছেন যে সর্বত্র ভগবান আছেন। স্বামী বিবেকানন্দ বলছেন তাকিয়ে দেখো, যদি তাকাও দেখবে সব জায়গাতেই ভগবানই আছে, অন্য কেউ নেই। সারদা মাও একই কথাই বলছেন যে আমি তো ভগবান ছাড়া অন্য কিছু দেখি না, কিছু আমি সব জায়গায় দেখি ঈশ্বর, এছাড়া আমি অন্য কিছু দেখি না, মানুষ দেখি না, আমি জীবও দেখি না। সারদা মা। শ্রীকৃষ্ণের সঙ্গে এসেছিলেন, আপনারা জানেন, শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধা, শ্রীরামচন্দ্রের সঙ্গে এসেছিলেন সীতা, আপনারা জানেন। এবং শ্রী চৈতন্যের সঙ্গে এসেছেন বিষ্ণুপ্রিয়া। এবারে সঙ্গে এলেন, আপনারা জানেন, মা শারদা, জগৎ জননী। শারদা মা হচ্ছেন সকলের, আমাদের সবাইকারই মা, জগৎ জননী তিনি। সরস্বতী, শারদা সরস্বতী, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন না, ও আর কে, আমারই সেবা করার জন্য এসছেন। সরস্বতী বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সব সময় বলছেন ও কে, ও সরস্বতী। সরস্বতী এবার রূপ ঢেকে এসছে, জ্ঞানদায়িনী, জগৎ জননী, পবিত্রতা স্বরূপিণী, তপস্বিনী, চিরকুমারী। চিরকুমারী। একজন সারদা মাকে জিজ্ঞেস করেছিল, মা আপনার ছেলেপুলে কটি? মা বলেছেন, অসংখ্য আমার ছেলে, অসংখ্য। বলছেন জগৎ জুড়ে আমার সন্তানরা রয়েছে, জগৎ জুড়ে। মা সারদা মা বলছেন। আমরা এই শ্লোকটি পাচ্ছি গীতাতে, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। এই শ্লোকটি আমরা পাচ্ছি গীতা থেকে, এই জগৎ সংসার উপনিষদ থেকে পাচ্ছি, উপনিষদ। সেই জগৎ সংসার হচ্ছেন তাঁরই, ভগবানের। যা কিছু সব আমরা দেখতে পাচ্ছি সব সেই ভগবানেরই। জগতে যা কিছু আছে সব হচ্ছে সেই ভগবানের। তাই বলছেন এই জগৎ সংসার সবই ভগবানের, যা কিছু। তাই বলছেন যে ত্যাগের দ্বারা ভোগ করো, ত্যাগতেন তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্য। বলছেন ত্যাগ, এই ত্যাগটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। এই যে পড়াশোনা করছি আমরা, এই যে এখানে আসছি, এই যে যা কিছু শুনছি, এই সবই হচ্ছে ত্যাগ। কত লোক আছে, হাজার হাজার লোক আছে, এখানে আসছে কজন মাত্র এসছে। উনি তো আমাকে বলেছিলেন যে সবাই চলে যাবে বেলুড় মঠে, যায়নি সবাই। যারা যারা ভক্তরা আছে তারা যাবে না, কারণ আগে আগে অনেকবার গেছে, বেলুড় মঠে অনেকবার গেছে, অন্য সময়তেও যাওয়া যাবে। কিন্তু এই এখানে জায়গাটা যেটা, এই ভগবানের কাছে একটুকু ঈশ্বরের কথা বলা, ঈশ্বরের কথা শোনা, এটা একটা বড় জিনিস। তাই সবাই অনেকেই এসছেন এখানে, আমি গুনে নিয়েছি কতজন এসছেন এর মধ্যে। তা যাই হোক, তা এরকম ভগবানের কথা, আর কিছু না, ভগবানের কথা, ঈশ্বরের কথা। ত্যাগের দ্বারা ভোগ, বলছেন ত্যাগ করো। আর কি বলছেন, মা গৃধ কস্য সিদ্ধনম। মা গৃধ মানে হচ্ছে লোভ করো না। মানুষের লোভ হয় না, লোভ কার আর না হয়, সবাইকারই লোভ হয়। লোভ,
তা এইটা বলছেন যে মা এই এত সব জিনিসপত্র দেখে যেন লোভ না হয়, আমাদের লোভ না হয়, এটাই বলছেন। কারণ এই জগৎ সংসার ঈশ্বর দ্বারা পরিবৃত, সব যা কিছু, সব যত যা আছে, যা কিছু আছে সে ঈশ্বর দ্বারা পরিবৃত, সব কিছু। আমি রামকৃষ্ণ মিশনে এসছি, আমি সে ঠাকুরের কৃপাতে এসছি, আমার কোনো ক্ষমতা নেই। আমি কি করে চিন্তা করতাম কি করে আসবো রামকৃষ্ণ মিশনে, আমাকে তো ওরা বলে দিয়েছে 1 বছর দেখবো তোমাকে। আমি তো থাকি অন্য জায়গায়, এখানে কলকাতায় থাকি না, অন্য জায়গায় থাকি, কি করে আসবো? দেখছি পর সব হয়ে আসছে। পর হয়ে আসছে, আমাকে আর কিছু করতে হয়নি, সব ব্যবস্থা হয়ে গেছে। এমনকি যখন ট্রেনে উঠবো সেখানেও আমার বাধা, 3টে কামরায় উঠেও আমি জায়গা পেলাম না। কি করবো তখন দেখছি একজন কাঁচ ভাঙছে, কাঁচ, এত ভিড় হয়েছে ট্রেনে, পুরী যাওয়ার ট্রেনে রাত্রেবেলায়, যে কাঁচ ভাঙছে। একটি ছেলে, আমার মতো ছেলে, সে কাঁচ ভাঙছে। আমি যা ভালো হয়েছে, কাঁচ ভাঙো তুমি, আমি ঢুকবো। কিরকম আমি অবাক, ওই কাঁচ যদি ও না ভাঙতো আমি যেতে পারতাম না। আর সবাই জেনে যেত যে ও চলে যাচ্ছে রামকৃষ্ণ মিশনে, সবাই বাধা দিত আমাকে। কিন্তু ঠাকুরের এমনই খেলা, কাঁচ ভাঙলো, আমি ঢুকলাম। ও বলে আপনি চিন্তা করার দরকার নেই, আমি তোমাকে নিয়ে নেবো। ও নিয়ে এলো আমাকে, আমি ঢুকে গেলাম কামরার মধ্যে। কামরার মধ্যে ঢুকলাম ঠিকই, কিন্তু বসার জায়গা নেই তো। 1 পা দিলে গেছি পুরী, 1 পায়ে পুরী গেছি। ঠাকুরের কথা বলতে বলতে এটা বলছি। আজকে একজন ভদ্রমহিলা আমার কাছে কথা বলছিল, সে বললো জানেন তো, আমি তাকে কিচ্ছু বলিনি, সে নিজেই বলছি, জানেন তো আমার না খুব ভিড় হয়েছিল, আমি ট্রেনে এসেছি, কি ভিড়, আমি কিছুদিন নামতে পারছি না। বয়স্ক মহিলা, কি করে যাই না, 4-5 জন এসে আমাকে নিয়ে চলে গেল। মানে যে দেখেন তো ঠাকুরের কেমনই খেলা, ও নিজে বলছে। আমি মানে আমার কথা মনে হচ্ছে তখন আমার কি হয়েছিল। তো দেখুন ঠাকুর কিরকম, আমরা জানি না এগুলো, আমরা বুঝতে পারি না ঠাকুরের কি খেলা, আমরা বুঝতে পারি না, আমাদের মাথায় বুদ্ধিতে আসবে না। তো এই হচ্ছে ভগবানের খেলা। ভগবান এরকম ভাবে তিনি ভক্তদের তিনি রক্ষা করেন, এরকম ভাবে। যদি আপনি একটু চিন্তা করেন দেখবেন, যদি ভগবানের উপর বিশ্বাস থাকে, আমাদের বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে আসল জিনিস। বিশ্বাস যদি থাকে আমাদের, তবে কিন্তু স্বামীজি বলেছিলেন, অন্যদিকে চলে যাচ্ছি অবশ্য, স্বামীজি বলেছিলেন, একজন জিজ্ঞেস করেছিল, একজন কি 5-6 জন জিজ্ঞেস, আমেরিকাতে 5-6 জন জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনি তো সব জায়গায় যেখানে যাচ্ছেন সেখানে আপনার জয়, কি করে সম্ভব হয়? কে বলতে পারে এখানে? কেউ আছে না? নিহার বলতে পারবে, নিহার। কি করে একজন আমেরিকাতে জিজ্ঞেস করেছিল, 4-5-6 জন ছিল, বলছে আপনি তো যেখানে যাচ্ছেন সেখানেই আপনি, আপনার জয়, কি করে সম্ভব এটা? বলুন বলুন। না ওরকম বললে হবে না, স্বামীজি বলছেন এটা, স্বামীজি বলছেন, বলতে পারছেন না কেউ। যেটা হচ্ছে বলছেন যে সত্যের প্রতি অবিচল নিষ্ঠা, স্বামীজি বলছেন সত্যের প্রতি অবিচল নিষ্ঠা মায়ের কাছে শিখেছেন ছোটবেলায়, মায়ের কাছে। এইটা স্বামীজি বলছেন আমেরিকাতে। আর সত্যের প্রতি অবিচল নিষ্ঠা, ঈশ্বরে বিশ্বাস। বলছেন যে আমি অনেক কষ্ট পেয়েছি, আপনারা জানেন, স্বামীজির বই যদি পড়েন দেখবেন যে স্বামীজি কত কষ্ট পেয়েছেন। ঈশ্বরে বিশ্বাস, সত্যের প্রতি নিষ্ঠা, ঈশ্বরে বিশ্বাস, আর হচ্ছেন যে সমস্ত কিছুর মধ্যে সেই ঈশ্বরের আবির্ভাব দেখতে পাচ্ছেন। সত্যের প্রতি অবিচল নিষ্ঠা, ঈশ্বরে বিশ্বাস, আর তার সবকিছু ঈশ্বর, সবকিছুর মধ্যেই তিনি দেখতে পাচ্ছেন, নিজের অন্তরের মধ্যেও তিনি দেখছেন সেই ভগবানই আছেন। এইটা হচ্ছে তিনি আমাদের স্বামীজি মহারাজ তিনি বলছেন যে কোনো দ্রব্যের লোভ করো না। এটা কিন্তু মনে রাখবেন, যে একটা মনে করুন আপনি দেখলেন একজন কার বেশ সুন্দর একটি শাড়ি পরেছে,
ও এরকম শাড়িটা আমার একটু হলে ভালো হয়। এটা এটা হচ্ছে লোভ আর কি, এটাকে লোভ বলে, অন্য কিছু না, এটা লোভ। এই লোভটাকে বর্জন করতে হবে আমাদের। আমরা তো এই জন্যই এখানে এসছি, এই যে জায়গাটা এসছি কেন, ওই লোভ, মানুষের লোভ, এগুলোকে ত্যাগ করতে হবে। ত্যাগ, এটা ত্যাগ দরকার আমাদের, এটা ত্যাগ, মানে সব কিছুর মধ্যে একটা ত্যাগ আছে, সেই ত্যাগটা আমাদের দরকার খুব, এটাই বলছেন। কোন দ্রব্যের লোভ করো না, যা কিছু দেখছি সব ঈশ্বরের, ঈশ্বর দ্বারা পরিবৃত সব কিছুই আছে। আর বলছেন যে এগুলি আমার নয়, যা কিছু দেখছি আমার নয়। এই যে, এই যেমন কোন এই যে এত বড় সুন্দর একটি ঘর, এটা কি আমার? আমার নয়, আমার নয় এটা, এটা ভগবানের সব। এত লোক আসছে, এত লোক বসছে, কথা শুনছে, এই যে এটা হচ্ছেন। আরেকটি বলছেন যে আমার ভাবনায় দুঃখের কারণ, বুঝতে পারছেন? আমার আমার ভাবনা, এটা হচ্ছে দুঃখের কারণ। আমাদের দুঃখটা কেন হয়? দুঃখ কি করে হয়? দুঃখ কি করে আসে? কি করে দুঃখ হয়? আমার, মনে করো আপনি একটি বাড়ি আছে, আপনার একতলা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে আপনার, আপনার সেই বাড়িটি অন্য একজন এসে আপনাকে উৎপাত করছে, নানা রকম ঝামেলা করছে। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এটা হচ্ছে আমার দুঃখের কারণ, আমার দুঃখ কষ্ট, ওই যে দুঃখ কষ্ট হবে, আমার দুঃখ, আমার বাড়িটা অন্য লোক নিয়ে নেবে, এই চিন্তা, এইটাই চিন্তা, এইটা হচ্ছে আমার আমার যে বলছেন। তাই বলছেন যে ঈশ্বর ভাবনা, আমার ভাবনাই দুঃখের কারণ। ঈশ্বর ভাবনাই হচ্ছে সুখ ও শান্তির একমাত্র উপায়। বলছেন ঈশ্বর ভাবনা, যা কিছু সব ঈশ্বরের, যা কিছু আমার নয়, এসবগুলো আমার নয়। তাহলে সেটা আমরা মনের মধ্যে একটা এই যে আসবে যে আমার কিছু নয়। এটা ঠাকুর শ্রীরামচন্দ্রকে একজন ভক্ত বলেছিল যে তুমি তো বেশ ভালোই আছো। তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, কি করে আছো তুমি? তখন বলছেন যে হ্যাঁ, আমি আছি এইভাবে যে ভগবান আছেন সর্বত্র, তো সেই ভাবনাতে আমি এখানে ভালোই আছি, আমার কিছু নয়, আমি কদিন পরে চলে যাব। কাজে এই ঘর বাড়ি, ছেলে পুলে, সমস্ত আমার যেসব পরিবার যা আছে, সেই সব হচ্ছে সব ঈশ্বরের, ভগবানেরই সব। তাই বলছেন যে ঈশ্বর ভাবনায় সুখ এবং শান্তির উপায়, ত্যাগ করো এবং ভোগ করো। বলছেন ত্যাগ এবং ভোগ একসঙ্গেই হবে। কি করে হবে এটা বলছেন, কি করে একসঙ্গে হবে সেটাও ব্যাপার আছে, কি হবে। তা ওই বলছেন যে যা কিছু ভাবছি সেটা হচ্ছে ঈশ্বরের, আর আমার একমাত্র ঈশ্বর, আমার কে? এটা আমার ঈশ্বর, এটাই একমাত্র। যে আমি সবসময় ভাবছি যে যা কিছু সবই হচ্ছে ঈশ্বরের। একটা কথা যেটা আমাদের সবসময় মনে আসে যে মানুষ আনন্দ চায়, আমরা সবসময় আনন্দ চাই। জীবও তাই আনন্দ পাওয়ার জন্য জন্মগ্রহণ করে। সুখ দুঃখ এই যে হচ্ছে, বলছেন যে টাকার এপিট আর ওপিট, মানে সুখ দুঃখ আজ আছে তা আমরা জানেন সাধারণ মানুষ, যে আজকে আমরা তো বেশ আনন্দ আছে, বেশ মজা করলাম, আনন্দ করলাম, কিন্তু হয়তো হঠাৎ করে কিছু একটা এসে গেল, দুঃখ এসে গেল, এগুলো জগতে এগুলো আছে, সুখ দুঃখ এগুলোই আছে। তাই বলছেন যে এগুলো হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলছেন জন্মের পর জন্ম ভোগ করে মানুষ বুঝতে পারবে না এই যে জগৎ, এই জগৎটা কিন্তু ঠিক ঠিক এটা নয়, এটা জগৎ, এইটাকে ত্যাগের দ্বারা ত্যাগ করতে হবে সবটা হচ্ছে, তবে আমি সব কিছু জয় করতে পারবো। সেজন্যই বলছেন জন্মের পর জন্ম ভোগ করার পরে একদিন জ্ঞান হয় যে না, এই ধন সম্পত্তি এসব আমার নয়। যখন আমি মৃত্যু শয্যায় থাকবো, তখন আমি বুঝতে পারবো এত কষ্ট পেয়েছি, যে এই তখন আমি বুঝতে পারবো যে না, আমার এসব যেগুলো করেছি সেগুলো আমার নয়, এগুলো সব চলে যাবে, যার যার থাকে তারা চলে যাবে, এরকম ভাবে। এইটা হচ্ছে আমাদের, এইটাই হচ্ছে কার উপায়, একমাত্র উপায়, এইটাই হচ্ছে আমাদের একমাত্র আমাদের কাজ, যে নিজেকে চিন্তা ভাবনা করা যে আমি একদিন চলে যাব, তখন আপনার এই যে কষ্টটা সেটা থাকবে না। আমি যখন মৃত্যু শয্যায় থাকবো, তখন দেখব যে আমার যেসব জিনিসপত্র আছে তা অন্যরা নিয়ে নিচ্ছে,
এবং ধীরে ধীরে অন্যদের সব হয়ে যাচ্ছে, এই যে চিন্তাটা, এটা মনের মধ্যে তখন আসবে, যখন আমি মৃত্যুশয্যায় থাকবো আমি, সেই জিনিসটা আগের থেকে হলে তখন আর ওই চিন্তাটা, ভয়টা থাকবে না যে চলে যাচ্ছে, আমাকে নিয়ে নিচ্ছে, সব জিনিস নিয়ে নিচ্ছে। এই জিনিস, এটাই হচ্ছে আমাদের একমাত্র উপায়, যে কি করে আমি, কিভাবে আমি এই সংসার জীবনটা কাটাবো, এইটা হচ্ছে। তাই আমাদের উপনিষদেও বলছে, ন প্রজয়া নো ধ্যানেন, ন প্রজয়া নো ধনেন, ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ ত্যাগ। আগেই কথা বলছি আমি, ত্যাগ, ত্যাগটা হচ্ছে আমাদের অমৃতত্ব মানুষ। ন প্রজয়া ধনেন ত্যাগে নৈক অমৃত, আমরা ত্যাগের দ্বারাই একমাত্র সে অমৃতত্ব লাভ করতে পারি, ঈশ্বরকে লাভ করতে পারি, আমরা আনন্দে থাকবো, শান্তিতে থাকবো, ওইটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। তুলসীদাস বলছেন, তুলসীদাস কি বলছেন আপনি শুনে নি। তুলসীদাস বলছেন, যাহা কাম ওহা নাহি রাম, এবং যাহা রাম ওহা নাহি কাম, এটাই বলছেন। যেখানে ঈশ্বর সেখানে কামনা বাসনা থাকে না, এবং যেখানে কামনা বাসনা থাকে সেখানে ঈশ্বর থাকেন না। বাসনা কামনা এইটা যখন মন ডুবে থাকলে ঈশ্বর বহু দূরে চলে যায়। এটাই বলছে যে মন যদি এই বাসনা কামনার মধ্যে ডুবে থাকে, তাহলে কিন্তু ঈশ্বর আমাদের থেকে অনেক দূরে সরে যাবে, এটাই বলছে। অর্থাৎ আমাদের একটাই উপায় আছে, যে ধর্মজীবন ধর্মজীবন লাভ করার একটাই মাত্র উদ্দেশ্য, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটা হচ্ছে ত্যাগ। ত্যাগ ধীরে আস্তে 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 ধীরে ধীরে প্রথম ত্যাগ করতে করতে আপনারা দক্ষ, যারা একটুকু সন্ন্যাসী হয়েছে বা যারা একটুকু এই পদে এর মধ্যে এসেছে, দেখতে পাবেন তারা ধীরে 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 ত্যাগের রাস্তাটা ধরেছে, ত্যাগ রাস্তা বলছে, এটাই বলছেন যে অর্থাৎ ত্যাগ পথ, এটাই বলছেন। ছোট বয়স থেকে এটা করতে হয়, ছোটবেলা থেকে এটা হয়। যারা এই পথে আসে তাদের ছোটবেলা থেকেই আসে। যেমন প্রহ্লাদ ছোটবেলা থেকেই তিনি এই পথ নিয়েছেন। প্রহ্লাদ, তার পিতা হচ্ছে রাক্ষস হচ্ছে পিতা, তার বাড়ির ছেলে হচ্ছে প্রহ্লাদ। কিন্তু প্রহ্লাদ ছোট থেকেই নিয়েছেন। যখন ভগবান এসে তাকে বলছেন যে তুমি আমার সঙ্গে চলো, তোমার কোনো চিন্তা থাকবে না, আমি তোমাকে সব ব্যবস্থা করে দেব, তখন বলছেন যে হ্যাঁ ঠিকই, আপনি যেটা বলেছেন এটা ঠিক, আপনার সঙ্গে থাকলে আমি তো আনন্দে থাকবো, এটা ঠিকই। আমি ভগবান ছাড়া বিষ্ণু ছাড়া আমি কিছু বুঝি না, জানি না, চিন্তা। আমার সঙ্গে যারা আছে আমার বন্ধুরা, তুমি এই কাজটি করো যেন কোনো কষ্ট না পায় তারা। আমার বাবা অনেক কিছু করেছে, উৎপাত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমি এটাই আপনার কাছে আমার প্রার্থনা, বাবার যেন কোনো কষ্ট না হয়। প্রহ্লাদ বাবার জন্যে প্রার্থনা করছেন প্রহ্লাদ। তো এই হচ্ছে আমাদের কাজ। ভগবান বলছেন যে ত্যাগ, বলছেন যে ভক্তিপথ সহজ পথ, বলছেন জ্ঞান কর্ম যোগ ভক্তি, এগুলি হচ্ছে আমাদের কাজ, একমাত্র কাজ আমাদের। জ্ঞান কর্ম যোগ ভক্তি, এটাই বলছেন ভক্তি, এটাই বলছেন। আমাদের মহাবীর তিনি বলছেন, শ্রীনাথে জানকী নাথে অভেদ্য পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। এটা আছে শ্রীরামচন্দ্রের যে শ্লোক আছে তাতে আছে, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। আমি এটা জানি, বলছেন যে জানকীনাথ এবং শ্রীনাথ হচ্ছে জানকীনাথ হচ্ছে রামচন্দ্র, আর শ্রীনাথ হচ্ছে বিষ্ণু, ভগবান বিষ্ণু। বলছেন, তাই বলছেন শ্রীনাথে জানকীনাথে অভেদ, দুইজন হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র, দুই এক, আমি জানি। কিন্তু তথাপি বলছেন, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন, বলছেন যে না, তা সত্ত্বেও আমি রামকেই সবসময় ভালোবাসি এবং রামকেই আমি চাই, রামের চরণতলে আমি সবসময় থাকবো, এটা বলছেন মহাবীর।
মহাবীর বলছেন এটা কেন বলছেন না, তিনি একজনকে ভালোবাসতে হয়। উদ্দেশ্য হচ্ছে বলার উদ্দেশ্য, মহাবীর বলছেন এক উদ্দেশ্য যে একজন, তিনি ওই একই, তিনি বলছেন যে একই, যিনি হচ্ছে রাম তিনি হচ্ছেন কৃষ্ণ, একই, এটাই বলছেন। যে তাই বলছেন যে শ্রীনাথে জানকী নাথে অভিত পরমাত্মনি একই, তথাপি মম সর্বস্বাম, তবুও কিন্তু রামচন্দ্র তা একই। তো তাই বলছেন। শ্রীরামকৃষ্ণ কি বলছে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, ভক্তদের অন্তরে সেই ভগবান আছেন। ভগবান কিন্তু অন্তরে, আমাদের সবাইকারই অন্তরে সেই ভগবান আছেন। এর মধ্যে আছে, ওর মধ্যে আছে, ওর মধ্যে আছে, সবাইকার মধ্যে ভগবান, আমার মধ্যে আছে, সবাইকার মধ্যে কিন্তু ঈশ্বর ভগবান কিন্তু আছেন ভক্তের। এখানে বৈঠকখানা বলছেন। সেই ভগবত পূজায় কত কাজ বলছেন, আমরা জানি কত কাজ ভগবতের পূজাতে অনেক কিছু কাজ আমাদের হয়। যারা ভগবানের পূজা নিয়ে আছে, যারা ভগবানের পুজো নিয়ে আছে, তারা কিন্তু জানে যে কীরকমভাবে কাজ, সকাল থেকে উঠেই কাজ, বুঝতে পারছো? সকালে আপনার কাছে এসে বলতে আপত্তি নেই, আমি ভোর সকালবেলায় 3টে 3:30টায় ঘুম ভেঙে যায়, 3:30 ভোর, রাত্রি 3:30টায়। তার কেন ঘুম ভেঙে যায়? আমাকে মঙ্গল আরতি করতে হবে, মঙ্গল আরতি 4:45টায় মঙ্গল আরতি, কদিন পরে 4:30টায় মঙ্গল আরতি হবে, তো সেটা আমাকে করতে হবে। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে হয়ে গেল। সেই জন্যে কি কাজ, ওটা আরতি হয়ে গেল, মঙ্গল আরতি হয়ে গেল। এবার একটু জল টল খেয়ে, চাটা খেয়ে আমি অন্য বইগুলো পড়াশোনা করি। তারপরে কি হলো, এরপরে যে আমার যে মন্দিরে যে পূজাটি আছে, সেই পূজাটি আমাকেই করতে হচ্ছে। কারণ অন্যরা, একজন গেছে বেলুড় মঠ গেছে, একজন গেছে এখানে গেছে সেখানে গেছে, সবাই গেছে, আমাকে বলে গেছে আমি আজ আসতে পারছি না, পুজো করতে পারছি না, আপনি পুজোটা করে দেবেন। কাজে এই কাজগুলো আছে। এখন যারা ফল কাটতে হবে, পরিষ্কার করতে হবে, তার লোক আছে, তারা সব পরিষ্কার করছে। কাজে এত সব ঈশ্বরের কাজ, ঈশ্বরের, আমাদেরই কাজ, ঈশ্বরের কি। মা সারদা মা বলছেন, যখন বলছেন, আমরা অনেক সময় মাকে যে বলতাম না, সারদা মাকে, ভক্ত যারা ব্রহ্মচারী আছে তারা বলছেন, মা আমাকে অনেক কাজ করতে হয়। মার কাছে যে ছোট ছোট যারা ব্রহ্মচারী, তারা যে মায়ের কাছে বলতাম, মা জানেন তো আমাকে অনেক কাজ করতে হয়। তখন মা বলতে, সারদা মা কি বলতেন, কে বলতে পারে? কে বলতে পারে? সারদা মা কাছে যে ব্রহ্মচারীরা যে বলতো যে মা আমাকে অনেক কাজ করতে হয়। সারদা মাকে যে তার মা কি বলতেন? মা বলতেন যে বাবা, কাজ আর কার, কাজ হচ্ছে সেই ভগবানেরই কাজ। আমরা যে কাজটা করছি সেটা ভগবানেরই কাজ, সেটা, তাই না? আমি কি মিথ্যা কথা ঠিক বলছি? সেটা ভগবান, মা সারদা মা বলছেন কাজ আর কার, কাজ তো ভগবানেরই কাজ, তুমি যে কাজ করছো ভগবানেরই কাজ করছো। অনেকে আছে, ধরুন সকালবেলায় উঠে বাজার যেতে হলো, বাজার যেতে হচ্ছে, তো সেইটা আরও অন্য অফিসের কাজ করতে হচ্ছে, এইসব কাজগুলো সব আছে সব। তা এই হচ্ছে মা বলছেন যে কাজ আর কার, মা আছে। এই ভগবত পূজায় কত কাজ, ফুল তোলা, চন্দন বাটা, নৈবেদ্য তৈরি করা, জপ ধ্যান, এটিও কিন্তু কাজের মধ্যে পড়ছে। অনেক লোক আমি দেখেছি আমাদের মন্দিরে, যে অনেক সকালবেলাতে মন্দিরে যে বসে থাকে, ওখানে সে বসে আছে 1 ঘন্টা বসে আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আছে, এরকম আছে, লোক আছে। তো এইটা হচ্ছে, এইসব হচ্ছে, এগুলো হচ্ছে এই যে জপ ধ্যান করা, এটা হচ্ছে ঈশ্বরের কাজ। এই জপ ধ্যান, এটাও ঈশ্বরের কাজ, এটা ধরে নিতে হবে। যে এটা আপনি যদি বলেন না ও কিছু নেই, 10 মিনিট করলেই হয়ে যাবে, না, এটা ভুল কথা। যদি আপনি ভাবেন যে জপ কতক্ষণ করতে হবে, 108 বলেছে, তো গুরুদেব বলেছে 108 বলেছে, না 108-এ কিছু হবে না, 108 আবার 108, বুঝতে পারছেন? 108 হয়ে গেল, আবার 108। আমাদের যে দীক্ষা হলো এখানে, সেখানে মহারাজ বলছেন, গুরুদেব বলছেন যে দেখো 108 করলে হবে না,
100 ওয়াট হোল্ড করলে আবার 100 ওয়াট, আবার 100 ওয়াট, আবার 100 ওয়াট, এরকমভাবে করতে হবে, তবে হবে, নাহলে হবে না। আমাকে এসে অনেকে জিজ্ঞেস করে, মহারাজ 100 ওয়াট কত করে লাভ কি, 100 করলেই হয় না? আমি তখন বলি, দেখো তুমি দীক্ষাটা নিয়েছো, দীক্ষাটা তো জব করার জন্যই তুমি নিয়েছো, তাহলে তুমি যতটা পারো বেশি করো না, কি আছে? 100 ওয়াট গুরুদেব বলেছে 100 ওয়াট করতে, না তা নয়, তুমি আরো বেশি করে করো, যত পারে করো। আবার যখন তুমি পারছ না, অনেকে আছে সকালবেলায় একটু করে দিল, সন্ধেবেলায় করলো, বাস হয়ে গেল, না, এইটা কিন্তু তুমি যদি বাসে থাকো, ট্রামে থাকো, ট্রেনে থাকো, তখনও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। গুরুদেব বলছেন যে তোমার যখন সময় হবে তুমি তখনই করবে। মা সারদা মাও বলছেন যে সবসময় কি আর পারবে, তুমি হাঁটতে হাঁটতে করবে। আমি যখন বেলুড়মঠে ছিলাম, আমার আমার কথা দিয়েই বলছি, উদাহরণ বলতে গেলে আমার কথাই বলতে হবে, তো কার কার কথা বলবো। তখন আমরা খুব ইয়ং, কিন্তু জবে বসলেই ঘুম পেত। তখন আমাদের যিনি টিচার ছিলেন মহারাজ, তিনি আমাদের পড়াতেন, তিনি দেখছি রাস্তায় হাঁটছেন ভোরবেলায়। তো আমি যেয়ে বললাম যে মহারাজ, আমার তো জব করতে গেলেই ঘুম পায়, আমি বেলুড়মঠে ইয়েতে গেলাম, মন্দিরে গেছি, মন্দিরে গিয়েও তাই, এখন ঘুম পাচ্ছে, কি করব? তখন বললেন যে তুমি এক কাজ করো, যতক্ষণ পারো তুমি হাঁটবে, আর যখনই তোমার ঘুম পাবে তখনই তুমি উঠে চলে আসবে, হাঁটতে হাঁটতে জব করবে তুমি। তখন এটা ঠিক বলেছেন। তখন আমি যখনই ঘুম পাই তখন আবার বসলাম, আবার কিছুক্ষণ জব করলাম, আবার যখন যে ঘুম পেয়ে যায় আবার চলে এলাম। মানে 1 ঘন্টা তো আমাকে করতেই হবে, বেশি করতে হবে, আরো 1 ঘন্টার চেয়েও বেশি করতে হবে। যতক্ষণ না অন্য কাজের মধ্যে আমি যাচ্ছি ততক্ষণ আমাকে জবটা করতে হবে, এটা এরকম আর কি। তাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তি চরম অবস্থায় উপাস্য উপাসক এক হয়ে যায়। যখন আপনি জব করবেন, ধ্যান করবেন, জব ধ্যান করতে করতে আপনার ঈশ্বরের প্রতি এমন হয়ে যাবে যে আপনি এবং ঈশ্বর দুটো এক হয়ে যাবে, দুটো এক, ঈশ্বর এবং আপনি দুটোই হচ্ছে এক হয়ে যাবে, তখন ভেদাভেদ থাকবে না, কে ঈশ্বর কে কি আপনি। তো এরকম বলছেন যে ভক্তি চরম অবস্থায় উপাস্য উপাসক এক হয়ে যায়, কোনো ভেদাভেদ থাকে না। তাই বলছেন বেদের কথা স্বামীজি বলছেন, অমৃতের সন্তান স্বামীজি এটা বলতেন, আমাদের বেদে উপনিষদে এটা আছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত চিন্নন্ত বিশ্বমিতশ্চ পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু তমেব বিদিত্তাতে মৃত্যু মেতি নান্য প্রন্থা বিদ্যতে অয়নায়। অর্থাৎ হচ্ছে তমস্য পরস্তাদ, এটাই বলছেন যে সে ঈশ্বর বলছেন যে আমরা হচ্ছে ঈশ্বরের সন্তান, বলছে ভগবানের সন্তান, ঈশ্বরের সন্তান, এটা বলছেন। বেদাহমেতং পুরুষং মহান্ত আদিত্য বর্ণং, আমি সেই জেনেছি যাকে জানলে আর কোনো কিছু চিন্তা থাকে না, সেই ঈশ্বরকে আমি জেনেছি, সেটাই বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি সবাই ঈশ্বরকে ভালোবাসি, সবাইকে আমরা ঈশ্বরকে চাই? এটাই বলছেন যে আমরা কি করি, আমাদের মন, আমরা ঈশ্বর করি ঠিকই, কিন্তু আমাদের মন কিন্তু পড়ে আছে সেই টাকা পয়সা ধন দৌলত এইসবের মধ্যে, কিন্তু সে আমাদের মন পড়ে আছে। এটাই বলছেন যে মুখে ঈশ্বর বলছি, অন্তরে বসে আছে সেই সব ধন জন সম্পত্তি এইসব পড়ে আছে। আবার বলছেন যে উদাহরণ দিচ্ছেন যে আমার ঘরটি আবর্জনায় ভর্তি হয়ে আছে, সেখানে অতিথিকে বসাবো। আপনার বাড়িতে যদি কেউ আসে, ঘর যদি নোংরা হয়ে থাকে তাহলে তিনি বসবেন কোথায়, সেটা। তাই উদাহরণ দিয়ে বলছেন যে ভগবান আমার কাছে আসবেন, আমার অন্তরে তিনি আসবেন, কিন্তু যদি আমার ঘরের মধ্যে যদি সেই নানা রকম থাকে, সেই টাকা পয়সা তা চারিদিকে ছড়িয়ে রয়েছে মনের মধ্যে, আমার বলছি কোথায় কোনটা গেলে টাকা পাবো, কোথায় গেলে আমি আমার ঘরটি ভালো করে করতে পারবো, কোথায় গেলে আমি ভালো ভালো খাবার পাবো,
এই যে জিনিসগুলো এগুলো অন্তরে যদি থাকে, এই অন্তরে যদি পবিত্রতা পবিত্র ভাব যদি না আসে, তাহলে ভগবান কি করে আমার অন্তরে আসবেন? আমার যদি ব্যাকুলতা না আসে, ঈশ্বরকে সম্বন্ধে যদি ব্যাকুলতা না হয়, আমার যদি ব্যাকুল যদি না হয়, আমি যদি ব্যাকুল না হতে পারি, তাহলে ভগবান কি করে আসবেন? এইটাই বলছেন। ভগবান সেখানে বসবেন বলছে। সেই জন্য শ্রী চৈতন্য কি বলছেন? ভগবান শ্রী চৈতন্য তিনি বলছেন, নধনং নজনং নচ সুন্দরীং জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাত ভক্তির হইত কি তৈ। এটাই বলছেন শ্রী চৈতন্য বলছেন। নধনং নজন, আমি ধন জন কিছু চাই না ঈশ্বর, আমি এসব কিচ্ছু চাই না, টাকা পয়সা বাড়ি ঘর এইসব। হে ঈশ্বর, তুমি আমি এটি তোমার কাছে প্রার্থনা, আমি যেন জন্মে জন্মে তোমার চরণ তলায় থাকতে পারি, তোমার চরণে যেন থাকতে পারি, তুমি চরণে আমার স্থান দাও। জন্মনি জন্মনীশ্বরে ভবদাত ভক্তির হয়তো কি তহি। হে ঈশ্বর, জন্মে জন্মে তোমারই একমাত্র, তোমার এই জন্ম জন্মে যেন অবতার তোমার প্রতি করুন, তোমার করুণা যেন আমি পাই। এটাই বলছেন ভগবান শ্রী চৈতন্য। হে ঈশ্বর, আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র এই করো, জন্মে জন্মে যেন তোমার অচলা শুদ্ধা ভক্তি আমি পেতে পারি। শ্রীরামকৃষ্ণ সে একই কথা বলছেন। কি বলছেন সেটা কে বলতে পারে? শ্রীরামকৃষ্ণ কি বলছেন? কে বলতে পারে? একজন বলুন না। বলছেন যে হে ঈশ্বর, আমি অষ্টসিদ্ধি চাই না। শ্রীরামকৃষ্ণ অষ্টসিদ্ধি চাই না মা, শতসিদ্ধি চাই না মা, শুদ্ধা ভক্তি দাও, এটুকুই আমি চাই। আর হে ঈশ্বর, যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না করো, এটা বলছেন। হে ঈশ্বর, যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই, এটা বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন। আমি কিচ্ছু চাই না, অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধি চাই না মা, শুদ্ধা ভক্তি চাই, শুদ্ধা ভক্তি চাই, আমার শুদ্ধ ভক্তি দাও। আর হে ঈশ্বর, যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। এই মায়াতে, ঈশ্বরের একটা মায়া, তিনি চান ভক্তরা তার সঙ্গে থাকুক এবং সেই মায়ার মধ্যে থাকুক, মায়ার মধ্যে জড়িয়ে থাকুক, এটা চায় ভগবান। তাই ভগবানের কাছে প্রার্থনা করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। কি কি পথ বলছেন? যে এর মধ্যে ভক্তি যোগ আছে সবচেয়ে সহজ। এটি জগতের সকল বস্তু অনিত্য, অসৎ বলে এটা আমাদের মনের মধ্যে সবসময় রাখতে হবে। ঈশ্বরই একমাত্র সত্য, এটা বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। জ্ঞানযোগ একটি পথ আছে। কি কি পথ আছে বলছেন? জ্ঞানযোগ, জ্ঞান এটা একটা পথ। জগতের সকল বস্তু অনিত্য, এটা জ্ঞানযোগ যেটা, সেটা আমাদেরকে ওই পথে নিয়ে যাবে। কি বলবে? যে সকল বস্তু জগতে যা কিছু আছে সব অনিত্য, একমাত্র ঈশ্বরই সত্য, এটাই বলেছে। অসৎ বলে চিন্তা করে পরিত্যাগ করে, যা জগতে যা কিছু আছে বলছেন যে পরিত্যাগ করোই হবে, ত্যাগ ত্যাগ ত্যাগ, এটাই হচ্ছে বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। জ্ঞান যোগ। আরেকটি আছে বলছেন কর্মযোগ, কর্মের দ্বারা হয়, এটা আমরা জানি। কর্ম স্বার্থ, নিঃস্বার্থ কর্ম, এটা হচ্ছেন কর্মযোগ বলছেন ঈশ্বর। তাই কর্মযোগ শ্রীরামকৃষ্ণ বলছেন এটিও একটি পথ। আর একটা বলছেন জীবের সেবা। জীবের সেবা এটা একটা বড় জিনিস, বড় জীবের সেবা। স্বামী বিবেকানন্দ এটি প্রচার করেছেন সারা জগতে। সেবা, জীবের সেবা, শিবের সেবা, সমস্ত জীবের সেবা, এটি বলছেন স্বামী বিবেকানন্দ সারা জগতে প্রচার করেছিলেন। শিবজ্ঞানে জীবের সেবা, শিব জ্ঞানে, এইটা হচ্ছে যদি আমরা শিবজ্ঞানে করতে পারি, কাজ করতে পারি, সেটা হচ্ছে সেবা, শিবজ্ঞানের সেবা। কর্মযোগ এটা কাজ, এই কাজগুলি, সেটাই স্বামী বিবেকানন্দ শিবজ্ঞানের সেবা। আত্মনমক স্বার্থম জগৎ হিতায় আছ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ সারা জগতে প্রচার করেছিলেন। আর নিজেই তিনি উদাহরণ ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তার বলছেন যে, স্বামীজি বলছেন যে সংঘ চাই, সংঘ প্রতিষ্ঠা করলেন স্বামী বিবেকানন্দ। বললেন যে সংঘ না ছাড়া না হলে, সংঘ না হলে কিছু হবে না, এটি স্বামীজি বলেছিলেন। সে ধ্যানশুদ্ধ মহাপুরুষ স্বামীজি কেমন ছিলেন? স্বামীজি কেমন ছিলেন এটা আমাদের জানা দরকার। স্বামীজি শ্রীরামকৃষ্ণ দেব বলছেন ধ্যানশুদ্ধ মহাপুরুষ স্বামী বিবেকানন্দ, নররূপী নারায়ণ সপ্তর্ষির এক ঋষি, জীব উদ্ধারের জন্য জন্মগ্রহণ করেছেন,
স্বামী বিবেকানন্দ বলছেন ধ্যান করতে করতে সমাধিস্থ হয়ে যান এবং মানুষের উদ্ধারের জন্য, মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন। সেটাই বলছেন, এইটাই বলছেন। জীবের দুঃখে, মানুষের দুঃখে, জীবের দুঃখে কাঁদছেন, এটাই বলছেন। বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন হাজারবার জন্মগ্রহণ করতে পারি, তাদের যদি একজনেরও যদি দুঃখ দূর করতে পারি, সেটাই বলছেন যে হাজারবার জন্মগ্রহণ করতে পারি, তবুও যদি একজনের একটু দুঃখ দূর হয়, বলছেন স্বামীজি কি বলছেন জন্মেছিস একটা দাগ রেখে যা। বলছেন জন্মেছিস একটা দাগ, অর্থাৎ বলছেন আমাদের বলছেন যে কিছু করে যা, জন্মেছিস যখন কিছু করে যা। এটা আমাদের মনের মধ্যে ঢুকে যেতে হবে যে আমি কিছু করব, কিছু জগতে কিছু আমি করব, কিছু করি। এটা একটি মানুষকে যদি আমি 50 টাকা দিতে পারি তাতেও আমার কিছু হবে। এই যে জিনিসটা, এইটাই বলছেন স্বামীজি বারবার করে বলছেন। জীবের দুঃখে বলছেন যে জন্মেছিস একটা দাগ রেখে যা, জগতে একটা দাগ রেখে যেটাই বলছে স্বামীজির মধ্যে আমরা দেখতে পাই। সেই জ্ঞান ভক্তি কর্মের একটি জ্ঞান ভক্তি কর্ম, এই অপূর্ব সমন্বয় আমরা দেখতে পাচ্ছি স্বামীজির মধ্যে। প্রথম যিনি দুর্গা পূজা হলো বেলুড় মঠে, তখন স্বামীজি উদার মনের মধ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, উদার মনে উদার চিন্তায় ঘুরে বেড়াচ্ছেন। মাঝে মাঝে যাচ্ছেন, মাঝে মাঝে গান করছেন, মাঝে মাঝে দেখছেন কোথায় কি হচ্ছে, যাতে কোনো ত্রুটি না থাকে। এইটাই হচ্ছে তিনি ঘুরে বেড়াচ্ছেন। স্বামী বলছেন যে খালি পূজানুষ্ঠান নয়, সব দিকে যাতে নিখুঁত হয়ে কাজটি, নিখুঁত দুর্গা পূজার ঘটে যেন নিখুঁত হয়ে থাকে, নিখুঁত যেন কাজটি হয়, সেরকম বলছেন। একটি কুমারীকে তিনি সমস্ত উপচার দিয়ে তিনি সেই কুমারীকে তিনি সেবা করলেন, সমস্ত উপাচার দিয়ে পূজা করলেন। দুর্গাপূজা উপলক্ষে তিনি যারা দুর্গাপূজা বেলুড় মঠের প্রথম দুর্গাপূজা যিনি পড়েছেন, বইয়ের মধ্যে যারা দেখতে পাবেন, দেখবেন, বুঝবেন যে সেই দিন তিনি ওই অঞ্চলের সমস্ত মানুষকে স্বামীজি সেবা করেছিলেন, প্রত্যেককে খাইয়েছিলেন। ওই দুর্গাপূজার সময় স্বামীজির উপস্থিতিতে প্রথমবার দুর্গাপূজাতে সারদা মাও অত্যন্ত খুশি হয়েছিলেন। এমন সুন্দর অনুষ্ঠানটি হয়েছিল যে মা সারদা মাও খুব খুশি হয়েছিলেন। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, 4 প্রকার মানুষ আছেন। যেটা আপনারা জানেন গীতাতে আছে, এটা যে 4 প্রকার মানুষ, 4 প্রকার ভক্ত আমার আছে, আমাকে ভজনা করে। কিরকম বলছেন যে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। 4 প্রকার মানুষ, 4 প্রকার ভক্ত আছে, এটা গীতাতে আমরা পাচ্ছি। কি সেই আর্ত, যারা খুব কষ্ট পাচ্ছে, তারা ভগবানকে ডাকে। আর বলছেন জিজ্ঞাসু, যাদের অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, তারাও ভগবানের সঙ্গ করতে চায়, ভগবানকে চায় যে কি করব এরকম। এই যে জিজ্ঞাসু। আর অর্থার্থী, যারা অর্থ টাকা পয়সা চায়, এরাও ভগবানের পূজা করে, ভগবানের এটা বলছে ঈশ্বরের পূজা, তারা আমাকে চায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গীতাতে বলছেন জ্ঞানী। আর হচ্ছেন আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। যারা জ্ঞান লাভ করে সে তারাই একমাত্র হচ্ছে, বলছেন যে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী। বলছেন শ্রেষ্ঠদের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ, কিন্তু বলছেন যে অন্যরাও ধর্ম পথে আসে, তো তারা তো আমাকে সেবা করছে, তারাও আমাকে পূজা করছে, তারাও কিন্তু ধর্ম পথে আছে, তাই তারাও আমার ভক্ত। এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে, তারাও আমার ভক্ত। এটি বলছেন। কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়? ঈশ্বরকে কি করে পাওয়া যায়, এটা একটা বড় কথা। আমরা ঈশ্বরকে ডাকছি, তো সব ঈশ্বরের কাজ করছি, সব কিছু করছি, ঈশ্বরকে কীভাবে পাওয়া যায়? তাই বলছেন যে কীভাবে তাকে পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এটা শ্রীকৃষ্ণ গীতাতে আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধ পরাং শান্তি অচিরেনাধি গচ্ছতে। শ্লোকটি পাওয়া যায়, এই শ্লোকটি আমরা গীতাতে পাচ্ছি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধ পরাং শান্তি অচিরেনাধি গচ্ছতি। বলছেন কীভাবে পাওয়া যায়, বলছেন কীভাবে ভগবানকে পাওয়া যায়, এই শ্লোকটি বলছেন তিনি শ্রদ্ধাবান। স্বামী বিবেকানন্দ বলছেন এই কথাটাই বলছেন, সমস্ত শাস্ত্র যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীতে যে যীশু খ্রিস্টের একটি কথা রয়ে যাবে, সেটি যদি এখনো থেকে যায়, তাহলে কিন্তু সেই বাণীটি হলো ধর্ম কিন্তু ঠিক পৃথিবীতে ধর্ম চলে যাবে।
শ্রীকৃষ্ণ যে যুদ্ধ করেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ করেছিল, যদি কুরুক্ষেত্রের যুদ্ধে অনেকেই পড়েছে, তারা জানেন যে কিভাবে এই যুদ্ধ হয়েছিল এবং কেন শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছিলেন। শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছিলেন এবং তিনি যে যুদ্ধের জন্য তিনি করেছিলেন যে হ্যাঁ যুদ্ধটা দরকার আছে, প্রয়োজন, কেন না ওই এই জন্যই এটি ধর্মটি রাখা, ধর্মটি নষ্ট হয়ে না যায়। সত্যি এটা একটা সময় যদি ধর্ম না থাকতো, কুরুক্ষেত্রের যুদ্ধ যদি না হতো, তাহলে কি হতো, বহু রাজা তারা মারা যেত, ভালো ভালো মানুষ মারা যেত, যারা সৎ ব্যক্তি তারা মারা যেত। এই জন্য শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে বলেছেন হ্যাঁ যুদ্ধ দরকার আছে। পাণ্ডবদের তিনি সহায়তা নিয়েছিলেন এবং ভারতবর্ষ জগতে কিন্তু এই যে ধর্মটি তিনি রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যেমন শ্রীরামকৃষ্ণ রক্ষা করেছিলেন, তখন ইংরেজরা কি করছে আপনারা জানেন সব, ইংরেজরা কি কাণ্ড হচ্ছিল, তা ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বলে দিলেন যে না, ওরা যেটা ঠিক নয় সেটা তারা ঠিক বলে তারা প্রচার করছে সব জায়গায়, বলে না এটা ঠিক নয়। শ্রীরামকৃষ্ণ তিনি করে সেটা মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তাই বলছেন ধর্ম টিকে থাকবে, সেই বাণীটি হলো ব্লেসেড আর দি পিওর ইন হার্ট, যারা হচ্ছেন পবিত্র। আমাদের সারদা মা বলছেন যারা পবিত্র তো তারাই ধন্য, তারাই ভগবানের তারা পাবে, ভগবানকে তারা পাবে। ভগবান মা সারদা বলছেন পবিত্র যারা তারা ধন্য, তারা ঈশ্বর দর্শন করবে। এটাই মা সারদাম সেই কথাটাই বলছেন। আরেকটি হচ্ছে সেটি বলার, সেটি হচ্ছে যে গীতা একটা অন্য জায়গায় আছে, একং সাদ্বিপ্রা বহুধা বদন্তি, এটা হচ্ছে বেদের কথা, এটাও বেদের কথা বলছেন, একং সাদ্বিপ্রা বহুধা বদন্তি, এটা বলছেন। অর্থাৎ বেদের সেই বিখ্যাত উক্তি, এটি বেদের বিখ্যাত, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। পণ্ডিতরা তাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন, এটাই বলছেন। মানুষের প্রয়োজনে, তাই বলছেন যে মানুষের প্রয়োজনে এক, বলছেন যে একং সাদ্বিপ্রা বহুধা বদন্তি, একটাই ঈশ্বর, একটাই। এটা আমরা বলেছি, কেউ বলছে রাম, কেউ কৃষ্ণ, না, সবই কিন্তু একটাই। তাই বলছেন এক সাদ্বিপ, বলছেন যে নানা পণ্ডিতরা তাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু মানুষের প্রয়োজনে আমার সাধারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের বলছেন যে হ্যাঁ এরকম হতে পারে, মানুষের মধ্যে এরকম আছে। কেউ হয়তো ঠাকুরকে, কেউ হয়তো ভালোবাসে রামচন্দ্রকে, কেউ ভালোবাসে শ্রীকৃষ্ণকে, এরকম আছে সব, কেউ চৈতন্যদেবকে ভালোবাসে, এরকম আছে, সেটা ওটা হতে পারে, কোনো আপত্তি নেই। তাই বলছেন ঈশ্বর এক অদ্বিতীয়। মানে শিব মহিষাসূত্রে একটি শ্লোক আছে, সেটি হচ্ছে রুচিনাং বৈচিত্রাদ ঋজুকুটিল নানাবত জুসাম নৃণা মেক গম্যস্তমসি পয়সামর্ণমরিব। এটি আমাদের স্বামীজি এটা বিদেশে বলেছিলেন, চিকাগোয় বক্তৃতায় শ্লোকটি বলেছিলেন, চিকাগোতে বলেছিলেন, এই শ্লোকটি বলেছিলেন। কি সেটি? নদীগুলির ধারা যেমন সরল কুটিল ইত্যাদি নানা পথে ধরে একমাত্র সমুদ্রে গিয়ে পড়ে, নদীগুলির ধারা তারা বেয়ে 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 সমুদ্রে গিয়ে পড়ে। বলছেন যে মানুষের মধ্যেও তাই আছে, একই রকম ভাবে। কিরম যা মানুষের রুচি ভেদে ঈশ্বরকে নানাভাবে ডাকে, কিন্তু লক্ষ্য একটাই, গন্তব্যস্থল কিন্তু এক, সেই ভগবান, এক ঈশ্বর বলছে, সেটাই বলছেন। সর্বজীবে সর্বধর্মের মূল নীতিগুলি হচ্ছে এক, দয়া, দান, সেবা, এইগুলি সব, পবিত্রতা, সুচিতা, ভালোবাসা, এগুলি হচ্ছে আমাদের কিন্তু আমাদের প্রয়োজন এগুলি। তাই বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন সর্বজীবে সেই প্রেমময় স্বরূপ আছেন ঈশ্বর, সৃষ্ট জীবের সেবা সেটি ভগবানের সেবা বলেই গণ্য। বলছেন যে সমস্ত জীবের সেবা সেই ভগবানের সেবা, এটি সবসময় মনে রাখতে হবে। আমরা যে সেবা করছি সেটি ভগবানের সেবা, এটাই ত্যাগ। জীবের সেবাই সেই ভগবানের সেবা, জীবে দয়া নয় শিবে শিবা, শিবজ্ঞানের সেবা, এটি বলছেন। মোহাম্মদ বলছেন, আমাদের মোহাম্মদ তিনি বলছেন যিনি অসহায় পীড়িত জীবের সহায় হন, প্রয়োজনে সাহায্য করেন,
ঈশ্বর তার সহায় হন। ঈশ্বরকে কি দর্শন করা যায়? একটা প্রশ্ন আছে যে আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি কিনা। তখন এই প্রশ্নের সমাধান করে দিয়েছেন সারদা মা। সারদা মা কি বলেছিলেন? বলেছিলেন যে সাদা চোখে কে আর দেখেছে, দেখেছিল এক নরেন্দ্রনাথ। জগতে কয়জনের স্বপ্ন বলছেন, স্বপ্ন দর্শন একটা, এটা কিন্তু একটা উপায়, স্বপ্ন দর্শন। এটা আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন। একজন প্রশ্ন করেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যে আচ্ছা মশাই, যদি স্বপ্ন যে যদি ঈশ্বরকে দেখা যায় এটা কি ঠিক? বলে হ্যাঁ, এটাও ঠিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে যারা স্বপ্নে ঈশ্বর দর্শন করেছে তাদেরই কিন্তু এটাও কম নয়, এটা কম নয়। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে হ্যাঁ, এটাও কম নয়, কম ব্যাপার নয়। যদি কেউ স্বপ্ন দেখে, ঠাকুরকে ঈশ্বরকে স্বপ্ন দেখে, যখন সন্ন্যাসী তখন সন্ন্যাস পথে আসবে তখনও কিন্তু ঈশ্বর তাকে দেখা দেন, ঈশ্বর তাকে দেখা দেন। যেমন বলে না যে পাতকুয়াতে সে দেখবে পাতকুয়া সে পুড়ে যাচ্ছে পাতকুয়াতে। কেন? তার সন্ন্যাস নেওয়ার তার সময় হয়ে গেছে। এটা দেখাচ্ছেন, ভগবান দেখাচ্ছেন যে তুই যদি এই পথে না যাস তাহলে কি হবে, ওই কুয়ো যেরকম পড়ে যায় সেরকম তুইও ওরকম ভাবে পড়ে যাবি। এটা কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, এই কথা বলেছেন যে হয়, এটা দর্শন হয়। তখন উদাহরণ দিচ্ছেন, স্বপ্ন দর্শন খুব ভালো বলছেন। তবে ভোগপূর্ণ জগতে কয়জনের স্বপ্ন দর্শন হয় ঈশ্বরের? বলছেন যে এইটা ভোগপূর্ণ জগৎ, এখানে কয়জন বা ঈশ্বরকে দর্শন করেছে সাদা পথে, কিন্তু স্বপ্নে দর্শন হয়। কয়জন স্বপ্নের দর্শন কজন? বলছেন যে খুব কম আছে যারা স্বপ্নে দর্শন করছে। আমাকে কেউ বলেছিল যে আমি অমুক দর্শন করেছি, আমি বলেছি, আমাকে বলেছিল দীক্ষা নেব, আমি একদিন দেখছি আমাকে দীক্ষা দিচ্ছেন, একজন মহারাজ দীক্ষা দিচ্ছেন। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তোমার কথাটা ঠিকই, তুমি যে আমাদের যিনি দীক্ষা দিচ্ছেন সেই মহারাজের কাছে যে তুমি বলো যে আমি স্বপ্ন দেখেছি। এবারে তিনি মহারাজকে যে বললেন, মহারাজ বললেন, ও মন্ত্রটাও বলে দিয়েছেন, সে স্বপ্নে মন্ত্রটাও দেখেছে। তখন মহারাজ বললেন যে হ্যাঁ তোমারটা ঠিক আছে সব, তিনি মন্ত্র দিয়েছেন, আবার বলছে ওই মন্ত্রটিও তুমি জপ করবে। আমাদের স্বামী বিবেকানন্দ ঠিক তাই হয়েছিল। স্বামী বিবেকানন্দ আপনারা পড়েছেন, স্বামী বিবেকানন্দের বন্ধু যে বলছেন তুই আমাকে দীক্ষা দে। স্বামীজি বলছেন ঠিক আছে, তুই কালকে তুই চলে আসবি, স্নান টান করে চলে আসবি, গঙ্গা স্নান করে। সে চলে এসছে। তখন স্বামীজি বলছেন দেখ, আমি অনেকবার তোর জন্য দীক্ষার ব্যাপারে আমি বলেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি তোর যে দীক্ষা দেবে সে আমার চেয়েও বেশি, বলছে আমার চেয়ে বেশি। বলছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বলে দিচ্ছেন যে ওর যে দীক্ষা দেবে তার সে তোর চেয়েও বড়। তখন সে বলে তা হয় নাকি? তোমার চেয়ে বড় আবার কে আছে? দেখ, আমি শুনে স্বপ্ন দেখেছি যে তোর দীক্ষা যিনি দেবেন তিনি কিন্তু আমার চেয়েও বড়, তুই অপেক্ষা কর। অপেক্ষা করলো, সে অপেক্ষা করলো। কিছুদিন পরে স্বামীজিকে এসে বলছেন যে হ্যাঁ আমি দেখেছি একজন এসে আমাকে স্বপ্নের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একজন এসে দীক্ষা দিচ্ছে, একটা মহিলা দীক্ষা দিচ্ছে। ও আচ্ছা, দেখ তোর কথা আমার কথাই ঠিক হবে, তুই এখন অপেক্ষা কর, অত ব্যস্ত হোস না। তারপরে একদিন কথা বলতে 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 তার ইচ্ছা হলো তিনি জয়রামবাটি যাবেন। সেখানে যেয়ে তিনি দেখছেন যে তিনি যে স্বপ্নে দেখেছেন যে মহিলা তাকে দেখে, তিনিই হচ্ছেন এই মহিলা। তখন তিনি মাকে যে বললেন, মা আমি আপনার কাছে দীক্ষা নেব। হ্যাঁ দীক্ষা নেবে, স্নান করে এসে দীক্ষা হয়ে যাবে। এইরকম ভাবে দীক্ষা হয়ে গেল। তারপর সারদা মাকে যে বলল যে হ্যাঁ এরকম আমি স্বপ্নে দেখেছিলাম আপনাকে, তো সেইটা আজকে আমার কৃতকার্য হলো। তো এইরকম সব হয়। ঈশ্বরকে দর্শন অত
অত কিছু সহজে হয় না। বলছেন যারা যার অঙ্গে সারা অঙ্গে বলছেন যে চন্দ্রমণি দেবী দেখেছিলেন লক্ষ্মী দেবীকে। এটা আপনারা জানেন কি? আগের দিনে আমি বলেছিলাম, আমি কিন্তু আগের দিনে ভুলে গেছেন কি? আগের দিন আমি বলে দিয়েছিলাম যে চন্দ্রমণি দেবী তার ছেলের দেখে ছেলেকে পুজো করতে গেছে। সেই পুজো তিনি বলছেন, একজন মহিলা আসছিল সারা গা গহনা, তিনি লক্ষ্মী। তো সেই লক্ষ্মী দর্শন দিয়েছিলেন, সেই মা দর্শন দিয়েছিলেন একমাত্র চন্দ্রামণি দেবীকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মা, রামকুমারের মা। তাই বলছেন যে এরকম মনীষী দীক্ষা ওই স্বপ্নের দর্শন কেন, একবারে চাক্ষুষ দেখতে পায়। তা রামকুমার এসে বলল, মা তোমাকে লক্ষ্মী দেবী তোমাকে দেখা দিয়েছে, তুমি বুঝতে পারোনি? না, আমি অত বুঝতে পারিনি মা। তা এরকম কোজাগরী পূর্ণিমার দিন হয়েছিল। সারা অঙ্গে হচ্ছে সোনার গহনা। কামারহাটির বামনি দর্শন করেছিলেন বালক গোপাল। কি হয়েছিল সেটা আপনারা পড়েছেন, জানেন নিশ্চয়ই। বায়না ধরেছে মাঝে মাঝে, সে খাবে, সে স্নান করতে যাবে, এইসব স্নান করে নদীতে জপের মালা কেড়ে নিচ্ছে, এইসব মানে সবাইকার হয় না এটা, এইসবগুলো। বামনি কামারহাটির বাগনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও তিনি মিষ্টি নিয়ে যেতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে দিয়েছিলেন কিনে আনতো, দোকান থেকে কিনে আনতো। না, তুমি কিনে আনবে, আনার দরকার নেই, তুমি নিজে তৈরি করে নিয়ে আসবে, সারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে দিয়েছিলেন। তো এই হচ্ছে কামারহাটির ওই বুড়ি। তা এরকম বলছেন যে আমাদের দর্শন হয় না কেন? বলছেন যে আমরা তৈরি নই, সেই জন্য আমাদের দর্শন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, অর্জুনকে তিনি প্রণাম করেছিলেন, কিন্তু যখন দুর্যোধনকে দেখালো, অর্জুনকে অর্জুন প্রণাম করলেন, কিন্তু দুর্যোধন যখন দেখালেন তিনি দেখলেন যে তা হচ্ছে বুজরুকি, ভাবলেন ওদিন ভাবলেন বুজরুকি। মথুরবাবুর ভাব হয়েছিল, সেটা আপনারা জানেন। মথুরবাবুর যখন ভাব হয়েছিল, তিনি 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 জমিদারি কোনো কাজ করতে পারছেন না। তিনি তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন, তিনি যে বললেন, বাবা তোমার যে ভাব তোমার কাছেই থাক, আজ 3-4 দিন হয়ে গেল আমি কোনো কাজ করতে পারছি না। তো তাই বলছেন যে সবাইকার পক্ষে সম্ভব নয় সেটা ঠাকুরের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, কাম এইস ক্রোধ হইস রজগুণ সমুদ্ভব। কাম এইস ক্রোধ হইস রজগুণ, বলছেন যে মহাসাম্ন মহাপাপনা বিদ্যান বৈরনাম। বলছেন যে কাম ক্রোধ লোভ এগুলো কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে। আমি আর 5 মিনিট বলবো, যে ছেড়ে দেবো। কাম ক্রোধ এবং লোভ, এই তিনটে কিন্তু অবশ্যই ত্যাগ করতে হবে। কামনা বাসনা, আর এটা হচ্ছে ক্রোধ রাগ। কাম ক্রোধ লোভ, আর লোভটা তো আগে বলেইছি। এই তিনটে কিন্তু অবশ্যই, তাই বলছি গীতাতে এটা আছে। এইটা ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন শিষ্য স্বামী অখণ্ডানন্দজিকে, বলছেন যে কাম কঞ্চন ত্যাগী ত্যাগ, এটাই বলছেন যে ওই কাম ক্রোধ লোভ, এটি ভগবান স্বামী শিষ্য অখণ্ডানন্দজি খুব ছোটবেলার থেকেই ঠাকুরের কাছে আসেন। কি আর তিনি মাছ খাবেন না, মাংস খাবেন না, পেঁয়াজ খাবেন না, এরকম খুব কম বয়স থেকে। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, দেখ কামকাঞ্চন ত্যাগই ত্যাগ, মাছ ত্যাগ, পান ত্যাগ, ওসবে কি আছে, ওসব কিছু দেখ না। এখন দেখ না নরেন কি করছে, নরেন সব খায়, আবার যখন রাস্তা দিয়ে চলে যায় দেখে সব ঈশ্বর, ভগবান সব ঈশ্বর। তাই এটি বলছেন। আরেকটি আছে বাসনাতে, এটি সারদা মা বলছেন বাসনা ত্যাগ। আমাদের এই বাসনা ভোগপূর্ণ জগতে বলছে জন্মগ্রহণ করতে হয় এই বাসনার জন্যে, এটা সারদা মাও কিন্তু এই কথাটি বলছেন, যে এই হচ্ছে এটাও কিন্তু একটি যে ত্যাগ, এই বাসনার ত্যাগ, এটা বলছেন সারদা মা বলছেন বাসনার ত্যাগ। প্রায় আমার বলা শেষ হয়ে এসছে, আর একটু কয়েক মিনিট বলে আমি ছেড়ে দেব। সেটা কি? সেটা বলছেন যে ভগবানের আসার জন্য স্থানটি কয়টা হয়ে গেছে, এটা বলে দিয়েছি, ঘ হয়ে গেছে, আর একটু আছে, ক খ গ ক খ গ ঘ।
আর একটু সামান্য আছে, বলে দিচ্ছি, এটা বলে ছেড়ে দেব। কৃষ্ণদাস পাল মাঝে মাঝে আসতো এবং সে নিজে খুব গর্ব করত যে উম, সে সেবা করে। এইটি কৃষ্ণদাস পালের এটা সেবা, শ্যামা সেবক বলে একটা গর্ববোধ ছিল শ্রীরামকৃষ্ণ। তাই আমাদের মধ্যে অনেক গর্ব আসে আমাদের, আমি এই কাজ করেছি, এই করছি, সেই করছি, এরকম একটা আমাদের মনের মধ্যে আসে না, ভাব আসে, আমি এই কাজ করেছি, শিক্ষণ করেছি। কৃষ্ণদাস পালের তার একটা গর্ববোধ ছিল যে সে সমাজ সেবক। ঠাকুর শ্রীরাম জানতেন, মাঝে মাঝে তিনি প্রকাশও করেছেন। শ্রীরামকৃষ্ণ একদিন তাকে বললেন, আচ্ছা, মানব জীবনের উদ্দেশ্য কি? তখন সেই কৃষ্ণদাস পাল তিনি গর্ববোধ করতেন, তিনি বললেন যে মশাই, তা যদি বলেন তো বলবো, মানুষের উপকার করা হচ্ছে জীবনের উদ্দেশ্য। মানুষের উপকার আমি কোনোদিন চিন্তা করে দেখেছি, যখন আমি রামকৃষ্ণ মিশনে আসিনি, চিন্তা করে দেখেছি যে মানুষের উপকার, মানুষের অনেকের কথাই বলে যে মানুষের উপকার করতে হয়, মানুষের উপকার করতে হয়। আচ্ছা, মানুষের উপকারটা কীভাবে করতে হয় সেটা তো আমি খুঁজে পাইনি। অনেক পরে দেখছি, বই পড়ে দেখতে পাচ্ছি না, কথাটা কিন্তু ঠিকই। তাই কৃষ্ণদাস পাল বললেন, তখন কৃষ্ণদাস পাল বলছেন যে মশাই, তা যদি বলেন বলবো, মানুষের উপকার করা হচ্ছে জীবনের উদ্দেশ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বলেছেন যে তোমার রাড়িপতি বুদ্ধি কেন এত? রাড়িপতি বুদ্ধি, যেটা মানে রাড়িপতি বুদ্ধি মানে খুব খারাপ একটা বাজে জিনিস। রাড়িপতি বুদ্ধি তোমার কেন এত? কেন? জগৎ কি এতটুকু? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, জগৎ কি এতটুকু? তুমি যে উপকার করবে, কার উপকার করবে তুমি? জগৎ তো এটুকু নয়, আর তোমার জন্য বসে নেই ভগবান শ্রী, যার এই জগৎ। বলছেন তোমার ক্ষমতাটাই বা কি? কতটুকু সত্যি তো আমি কতটুকু লোককে উপকার করবো? একজন করতে, দুজন করতে পারি, পাঁচজনে করতে পারি। এ বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো তোমার ক্ষমতায় কতটুকু? যার জগৎ তিনিই দেখবেন, যার জগৎ তিনিই সবাইকে দেখছেন, তুমি আমি কে? যেটা ঠিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, জগৎ কি, যার জগৎ তিনিই সব দেখবেন, তিনি সব কিছু দেখবেন, এটাই বলছেন। তাই বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই সংসার জগৎ হচ্ছে তুমি আমি কে, ত্যাগের দ্বারা ভোগ। এইটা জগতের সমস্ত কিছু বস্তু ঈশ্বরের দ্বারা বলছে, এটাই বলছেন। কোনো কিছুই তোমার আমার নয়, কোনো কিছুই আমাদের নয়, আমার নয়, জগতের। এটাই বলছেন। সংসারটি কেমন হবে এটা একটা শুনে নিন, কীরকম সংসারটি হবে, তারপরে ছেড়ে দেবো আমি। সংসারটি কেমন হবে এটাই বলছেন। কি করে সেরকম সংসারটি হবে আমাদের অনেকে জানার দরকার আছে। বলছেন যে ধর্মের সংসার হবে, সংসারটি হবে ধর্মের সংসার। ধর্ম কীরকম সেই জিনিসটি বলছেন যে পরিবেশ থাকবে, পূজা অর্চনার পরিবেশ থাকবে, সংসারে পূজা অর্চনা থাকবে। এইটা আমাদের সংসার। একটা হচ্ছে ধর্মের সংসার হবে, দ্বিতীয়ত হবে সংসারে পূজা অর্চনার থাকবে, এটি পরিবেশ থাকবে, একটি সুন্দর পরিবেশ থাকবে। ঈশ্বর কেন্দ্রিক জীবন হবে, ঈশ্বর কেন্দ্রিক জীবন। এটা শক্ত আছে, বোঝা একটু শক্ত। ঈশ্বর কেন্দ্রিক জীবন থাকবে এবং শান্তির পরিবেশ থাকবে। শান্তি কী করে, যেটা শান্তি হয় সেটা দিয়ে থাকবে। মনে করেন আপনাকে কিছু একটা বলে দিল, আপনি খুব রেগে গেলেন, এরকম আমাকে বললো এরকম, সেটা সহ্য করতে হয়। সে কি বলেছে, আমি কি চিন্তা করছি, এই যে জিনিসটা, এটা বারবার চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে না, ও যা বলেছে খারাপ কিছু বলেনি। এই জিনিসটা, এইটা হচ্ছে বলছেন যে শান্তির পরিবেশ থাকবে, শান্তি। ঠাকুর আমাদের সারদা মাও বলছেন যে সবাইকে ভালোবাসো, সকলকে ভালোবাসো, এটাই বলছেন। আমাদের সারদা মাও বলছেন, সেই কথা বলছেন। শ্রদ্ধাবান, আবার কথা, সেই শ্রদ্ধাটা আসছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, এটাই বলেছেন যে গুরু এবং বেদান্ত বাক্যেষু শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে, কে শ্রদ্ধা জিনিসটা কি না, গুরু বেদান্ত বাক্যে শ্রদ্ধা, এটা দরকার। গুরু, যিনি গুরু তিনি, আর বেদান্ত বাক্য যারা বেদের কথা সত্যি, এগুলি খাঁটি কথা একবারে। আমি অনেকক্ষণ ধরে বক করেছি, এই বেদের কথা অনেকবার, বেশি অনেক কথা হয়েছে বেদের কথা। এই বেদের কথাটা কিন্তু বলছেন যে
গুরু বেদান্ত বাক্যে বিশেষ বিশ্বাস এবং শ্রদ্ধা, এটা দরকার, এটা অবশ্যই দরকার, বিশেষ শ্রদ্ধা। শ্রদ্ধাহীন ব্যক্তির জ্ঞান লাভ হয় না, এটা বলছেন। যে আমি যা যা করি যদি শ্রদ্ধা না থাকে, আমার যে টিচার তাকে যদি শ্রদ্ধা না থাকে, তাহলে তার সাথে আমি কি করে কাজ করব, তাকে যে পড়াশোনা যা করবো সেটা আমি কি করে নেব, কি করে। তাই বলছেন যে শ্রদ্ধা ব্যক্তির জ্ঞান লাভ হয় না। প্রথমে কিরকম নিজের উপর বিশ্বাস, আমরা স্বামীজি বারবার করে বলছেন নিজের উপর বিশ্বাস চাই, নিজের উপর বিশ্বাস, নিজের উপর শ্রদ্ধা। আর তারপরে বলছেন গুরু এবং আচার্যের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা। শ্রদ্ধা মূল কথা হলো যে ভালোবাসা। তাই বলছেন যে ভালোবাসা, যাকে ভালোবাসি না আমি তা কী করে কথা নেব, সেটা আগে যাকে ভালোবাসি যে সে মানুষটি শ্রদ্ধা চাই, শ্রদ্ধা এটা দরকার। বলছেন সর্বপ্রকার জ্ঞান লাভের জন্য বলছেন উৎস, বলছেন যে ভক্তি এবং বিশ্বাস, যা কিছু আমার ভক্তি এবং বিশ্বাস এটা আমাদের প্রয়োজন, দরকার আছে, এটাই বলছেন। আরেকটি হচ্ছে যে যেটাই আমরা আমাদের সাধারণভাবে যেটা আমরা বলি সেটি হচ্ছে আমাদের ছেলে মেয়েরা কী করে থাকবে, এটা কী করে ছেলে মেয়েদের তৈরি করব সেটা দেখতে হবে। সেটাও বলছেন যে যে কীভাবে আমাদের অন্তরে শ্রদ্ধার মানসিকতা আসবে। শ্রদ্ধা, আমার ছোট ছোট ছেলে যারা আছে, আমার যারা ছোট ছোট ভাইরা আছে, বোনরা আছে, তারা কী করে তাদেরকে কী করে তুলবো, ভালো করে তুলবো, এটা বলছেন যে মানসিকতা, সেই মানসিকতাটা শ্রদ্ধার মানসিকতাটা চাই। আর বলছেন যে পিতা মাতা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের তাদের মহত্ব, তাদের ভালো জিনিসটা আলোচনা করতে হবে ছোট বাচ্চাদের কাছে। শিক্ষক শিক্ষিকার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা এটা চাই, শিক্ষক শিক্ষকদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা চাই। আমাদের কি কি চাই এটা বলছে মনুষ্যত্ব, মানুষ বলছেন না, মানুষের মতো মানুষ হওয়া বলছেন না স্বামীজি বলছেন। আমরা সব জায়গায় শুনে থাকি যে মানুষের মতো মানুষ হও বলছি, কি কি সেটা না, মানবিকতাটা চাই, মানবিকতা। আর বলছেন যে ধর্ম এবং জ্ঞান, ধর্মটা সবসময় মনের মধ্যে রাখতে হবে, জ্ঞানটাও মনের মধ্যে রাখতে হবে, তবেই আমরা মানুষের মতো মানুষ হব। স্বামী শারদানন্দজি কে একজন বলেছিলেন যে মহারাজ, ছেলেটা ছোট বাচ্চা ছেলে, কিছু বোঝে না, আপনি ওকে একটু তৈরি করে দিন যাতে মানুষের মতো মানুষ হয়। তখন শারদানন্দজি বলেছিলেন যে দেখো, তুমি কি মানুষের মতো মানুষ হয়েছো? তুমি কি হয়েছো বলো? বললেন না, হয়নি। আগে তুমি নিজে হও, নিজে মানুষের মতো মানুষ হও, তবেই তোমার ছেলে মেয়ে সব মানুষের মতো মানুষ হবে। নিজেকে তৈরি করো আগে, তবে অন্য তোমার ছেলেরা তোমার মেয়েরা তারাও কিন্তু মানুষের মতো মানুষ হবে। সত্যি সত্যি আমি চিন্তা করে দেখেছি যে এগুলো দরকার, এগুলো হচ্ছে মনুষ্যত্ব, মনুষ্যত্ব দরকার, মনুষ্যত্ব আর মানবিকতা, এই দুটো জিনিস। আমি অন্যের সঙ্গে ব্যবহার করছি কীরকম, মানবিকতা ব্যবহার করতে হবে, আর মনুষ্যত্ব আমার বজায় রাখতে হবে জগতে, আর ধর্ম জ্ঞান এইগুলি আমাদের দরকার, তবেই আমি মানুষের মতো মানুষ হব। আমি চিন্তা করে দেখেছি মানুষের মতো মানুষ বলবো, তিনি হচ্ছেন বিদ্যাসাগর, বিদ্যাসাগরের মা। যদি বিদ্যাসাগরের জীবনে কেউ পড়ে দেখবেন, বিদ্যাসাগরের মা, আমাদের বিদ্যাসাগরের মা, তিনি বিদ্যাসাগর বলেছেন, মা তোমরা তো আমি কিছুই দিতে পারলাম না, আমি একটি ভালো কাপড় নিয়ে আসবো, তুমি পরবে তো? হ্যাঁ বাবা পরবো, দাও আমাকে দাও। তিনি 10টি কাপড় পাঠিয়েছিলেন, একটি জায়গায় 10টি লোককে দিয়ে দিয়েছে, মেয়েদের দিয়ে দিয়েছে। 9টা দিলেন, একটা নিজের জন্য রেখেছিলাম। একজন এসে মাকে কি বললাম যে হ্যাঁ, বিদ্যাসাগরের মা একটি কাপড় ছিল রেখেছিলেন, দেখলেন যে একটি মেয়ে আসছে, সে পায়নি কাপড়। মা আমি তো কাপড় পাইনি, তুই পাওনি? আচ্ছা আচ্ছা, নিজেরটা দিয়ে দিল। বিদ্যাসাগরের মা এরকম। বিদ্যাসাগর শুনেছেন যে তাকে যিনি 10টি কাপড় দিয়েছিল সেটি দিয়ে দিয়েছেন সব। তিনি এবারে 20টি পাঠালেন, 20টি পাঠালেন শাড়ি, সেটাও 20টাও চলে গেল।
এই হচ্ছে বিদ্যাসাগরের মা, তবে তো সেরকম ছেলে হয়েছে, বুঝতে পারছো? এরকম হচ্ছে যে এই হচ্ছে মানুষের মতো মানুষ, শক্ত আছে, মানুষের মতো মানুষ হওয়া খুব শক্ত। অনেক চিন্তা করে দেখেছি আমি, বেশ শক্ত আছে। তা সুভাষচন্দ্র বসু আমরা বলতে পারি মানুষের মতো মানুষ, সুভাষচন্দ্র বসু স্বামীজির শিষ্য তো। সুভাষচন্দ্র বসু হচ্ছে স্বামীজির শিষ্য, তিনি স্বামীজি ছাড়া কিছু বোঝেন না। স্বামীজি স্বামীজি ছাড়া কিছু বোঝেন না। তিনি রামকৃষ্ণ মিশনে এসেছিলেন, রামকৃষ্ণ মিশনে এসেছিলেন সুভাষচন্দ্র বসু, আপনারা জানেন তো। কিন্তু রামকৃষ্ণ মিশন সুভাষচন্দ্র বসুকে নিতে পারেননি, বলে দিয়েছিলেন তোমার এই কাজ নয়, তোমার আরো অনেক বড় বড় কাজ তোমার জন্য আছে, তুমি সেগুলো নিয়েই তুমি থাকো, বলে দিয়েছিলেন, মহারাজরা বলে দিয়েছিলেন। তো এরকম হচ্ছে মানুষের মতো মানুষ শক্ত আছে। এখানে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, প্রমানন্দ বলেছেন, হ্যাঁ কাশিতে বলেছিলেন, কাশিতে, কাশিতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো এই হচ্ছে, এরা হচ্ছে মানুষের মতো মানুষ। তো যাই হোক, আজকে ছেড়ে দিচ্ছি, এখানেই ছেড়ে দিচ্ছি। আর বলেছিলেন, ইনি বলেছিলেন যে ঠাকুরের সম্বন্ধে বলবেন, সারদা মায়ের সম্বন্ধে বলবেন। তা আমি এটা টপিক করে নিয়েছি, এটা যেটা এখানে পড়লাম ওটা ওখানেও বলেছিলাম। 12 তারিখে ওরা এসেছিল, ভর্তি একবারে, পুরো ভর্তি মন্দির, এত বড় বিশাল মন্দির, ভর্তি ছিল একবার সব ওই সময়তে। যাই হোক, আর একটা ভালো একটু চা খাই দে, আমি তো বললাম এতক্ষণ বকবক করে।